ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও ব্যাট হাতে টাইগারদের শুরুটা মোটেও ভালো হয়নি। তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস দুইজনই ফিরেন 0 রানে। বাংলাদেশ তখন 9 রানে 2 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে। এরপর সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ 134 রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়। সৌম্য 73 বলে 73 রান করে মোটির বলে আউট হলে এ জুটি ভাঙে। এরপর মেহেদী হাসান মিরাজ 73 বলে 77 রান করে রান আউটের শিকার হন। বাংলাদেশের রান তখন 4 উইকেটে 171। ঠিক পরের ওভারেই আফিফ হোসেন 29 বলে মাত্র 15 রান করে আউট হলে বাংলাদেশ আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। এই নিয়ে টানা 3 ওয়ানডেতে ব্যাট হাতে সুযোগ পেয়েও বারবার ব্যর্থ হলেন আফিফ হোসেন। এরপর ব্যাট করতে আসেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ ও এই সিরিজে দুর্দান্ত পারফর্ম করা জাকের আলী। এই দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ 43 ওভার শেষে রান সংগ্রহ করেছে 240। মাহমুদুল্লাহর অনবদ্য 63 বলে 84 রান ও জাকের আলীর অপরাজিত 57 বলে 62 রানে ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 321 রান। এ জুটি মিলে যোগ করে 150 রান, যা ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। এখন বোলাররা বল হাতে নিজেদের বাকি কাজটা করতে পারলে বাংলাদেশ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে পারবে। আহমেদ শাফি, চ্যানেল আই।